বাইকারদের জীবনটাই হলো এক অদ্ভুত জ্বালা। গাড়ি কিনলাম সেই মিরপুর দিয়া, রোডে বের হয়ে খাইলাম আর্মির হাতে ধরা। এর উপর দিয়ে উল্টো পথের সিএনজি, অটো, রিক্সাওয়ালারা দেয় প্যারা। নাম্বার প্লেট আনতে পূর্বাচলে দেখলাম বাইকারদের সিরিয়ালের মেলা। সবশেষে কাগজের মেয়াদ শেষ হওয়ার আগে স্মার্ট কার্ড পাবো কি পাবো না, সে হইলো আরেক জ্বালা, জ্বালা আর জ্বালা। তো চলেন আজকে সেই একটা স্মার্ট কার্ডের ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের সুবিধা হয় স্মার্ট কার্ড আনতে মিরপুরে কোথায় যেতে হবে এবং কি কি হ্যাসেল পোহাতে হবে। হ্যালো লাভলি অডিয়েন্স, আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ, বেশি ইনফরমেটিভ, কারণ আজকের ভিডিওতে আমি শো করব আপনাদেরকে অ্যাবাউট আমাদের বাইকের স্মার্ট কার্ড নেয়ার বিষয়। আইদার এটা পূর্বাচল থেকে নিতে হবে না মিরপুর থেকে নিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই পূর্বাচল মিরপুরের যে হ্যাসেল সেটা একটু ক্লিয়ার হবে। আজকে আমি যাচ্ছি মিরপুর বিআরটিএতেই, আমার মেসেজ আসছে বিআরটিএ মিরপুর ডিজিটাল রেজিস্ট্রেশন পেপার নেওয়ার জন্য। ভাবলাম গাজীপুরের জ্যাম ট্যাম না দেখাই, একবারে এয়ারপোর্টে এসে ভিডিওটা অন করলাম। রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক মানুষই অনেক হ্যাসেল ফেস করতেছে পূর্বাচল নাকি মিরপুর এই নিয়ে, স্মার্ট কার্ড প্লাস হলো বিআরটি এর নাম্বার প্লেট নিয়ে। এই হ্যাসেল ফ্রি করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো চলেন ভিডিওটা শুরু করি। আমি মূলত বাইক কিনছি মিরপুর থেকেই, ঢাকার 60 ফিট মিরপুরে। তো সেই সুবাদে আমার গাড়ির যে কাগজপত্র সবই হলো মিরপুর বিআরটি এর, কিন্তু আনফরচুনেটলি একদিন মেসেজ আসলো যে নাম্বার প্লেট নিতে যাওয়া লাগবে আপনার পূর্বাচল থেকে। সেই হিসেবে আমি গেলাম, এবং আপনারা যারা এই নাম্বার প্লেটের বিষয়ে জানতে চান, আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কি কি জিনিসপত্র লাগছে আর কিভাবে কোন জায়গা দিয়ে কাগজপত্র আনতে হয়েছে। এই এয়ারপোর্টের জ্যাম, পুরো জুতা ভিজা রয়েছে, গাজীপুর দিয়ে আসতে যায়, এত জ্যামের কারণে 1 ঘন্টা হয়ে যায় এয়ারপোর্টেই আসতি। তো যাই হোক, আমার প্রথমে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ ছিল ওটার মেয়াদ ছিল হলো আপনার ডিসেম্বর মাস পর্যন্ত। 24 সালের জুলাইয়ে বাইক কিনছিলাম, তো ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রেজিস্ট্রেশন পেপার যেটাই বলেন, ওইখানে ডেট ছিল হলো আপনার 12 ডিসেম্বর সামথিং 24 সালের। পরবর্তীতে তাইলে আপনারা এখন বলতেই পারেন যে ভাই তাইলে গাড়ি চালাইলেন কেমনে এতদিন। আসলে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আর একটা ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন। ওই ভিডিওতে আমি যখন স্মার্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, তখন আমার ওই জায়গায় স্মার্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে 22 জুন, এবং ওইটাই নাকি ডেট এক্সটেনশন, মানে আমি ওইটা দিয়েই চালাইতে পারবো। প্রতিবার এই এয়ারপোর্টের এই জায়গাটা এসেই জ্যাম খাই, এই জ্যাম একদম ঠেলে নিয়ে যাবে না, কি হয় খিলক্ষেপতে বলছে। কি হয়েছে বুঝছেন, বাইক চালাইতে একটু কেন জানি আনকমফোর্টেবল লাগে। আগে যে কনফিডেন্স গুলা কাজ করতো সেটা কেন জানি দিন দিন কমে যাচ্ছে। এর কারণও আছে, এর কারণ আমি বলবো না, এটা ভিডিওই বানাবো না এটা নিয়ে। রিসেন্টলি মানে মানুষের এত অসুস্থ মস্তিষ্ক, মানে মন মানসিকতা দেখতেছি বুঝছেন চোখের সামনে। অ্যাক্সিডেন্ট কইরা সেটা একটা মিউজিক লাগায় সাইডে দিতে আছে, কেউ অ্যাক্সিডেন্ট কইরা পইরা থাকলি তারে ছবি তুলে সবাই স্যাড সং লাগায় ভিউজ ব্যবসা করতেছে। এই সব কিছু দিয়ে একটা মেন্টালি ডিসঅর্ডারের মধ্যে হইতেছে। ভাবতেছি ফেসবুক চালানো বাদই দিয়ে দেবো, খালি ওই পেজের মোটরসাইকেলের ভিডিও দেখবো। কিন্তু এই যে মোটরসাইকেলের যে ভিডিওগুলো দেখবো বুঝছেন, সেগুলোর মধ্যেও তো আজকালকার এই যে আজাইরা সাপরি, বাংলাদেশে হাতে গোনা মোটো ব্লগিং এর সুন্দর উপস্থাপনা প্লাস ইনফরমেটিভ ভিডিও দেওয়ার মতো তো মানুষ আমি দেখি না। কয়জনই আছে, অধিকাংশই যদি 10 জন থাকে ভালো, তাহলে 100 জন আছে হলো এই সাপরি মোটো ব্লগে, যেগুলো দেখা যাইতেছে মাইরা দিয়া রক্ত লইয়া পইরা রয়েছে, আর আপনার স্যাড সং লাগায় একটা ভিউজ আনার জন্য পাগল হয়ে যাইতে। তো এই জিনিসগুলো তো অদ্ভুত, তাই না? আর এগুলো দেখলে যে দেখে তারও তো একটা মেন্টালি ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। আমার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে ভাই। আগে যেমন বাইক চালাইলে শাই শুই করে চালাই যেতে পারতাম, একটা কনফিডেন্স কাজ করতো, কিন্তু রিসেন্টলি আমি নিজেই এই কনফিডেন্সের অভাবে ভুগতেছি। আমি বলছি ওই সামনে খোলা আছে তো। ঢুকলাম মিরপুর বিআরটিতে, গাড়ি রাখবো কোথায়? গাড়ির এই জায়গায় রাখবো, এই জায়গায় রাখবো।
এই জায়গায় ঢুকাইলে নাম চলে এসে 121-এ এই যে দেখেন এই যে ডেটটা বাড়াই দিয়েছিল 26 জুন 2025 পর্যন্ত। এই জায়গায় এখন এটা জমা দিলে পরে একটা টোকেন দিবে 4টা বুথ 2টা কার্যকর। একটা স্লিপ দিবে চেক করিয়া আমি খুলবো চেয়ারা দেখানো লাগলো 120 নম্বর রুমের 4 নম্বর কাউন্টার এক্সট্রিম এক্সএমআর 120 কই ওই যে 120 নম্বর রুম কাউন্টার নাম্বার 4। কি করবো ওয়েট করেন গাড়ির নাম্বারটা বললে কার্ডটা সংগ্রহ করব। ও মানে ডাক দেবে আমারে এই কোন এই জায়গায় দাঁড়াবো? ও আচ্ছা 2 নম্বর কাউন্টারে অপেক্ষা করো করি তাহলে দেখি কতক্ষণ লাগে। 10টা বাজতে 10 মিনিট আছে আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট দেখা যাক কখন ডাকে। তো ঘড়িতে যখন 10টা 11 মানে রাইট 10টা বাজিছে মাত্র 10 মিনিটে পাই গেলাম স্মার্ট কার্ড ওই যে মিরপুরের মানে হেভি ফাস্ট। তো কাগজ কিছুই লাগে নাই কাগজ হলো জাস্ট আমার কাদার অবস্থা দেখছেন কোন জায়গাতে আইছি সমুদ্র পার হয়েছে কবা বলে ইঞ্জিনের পানি ঢোকে নেই আন্ডার ভ্যালি এক্সস্টের অবস্থা টাইট হয়ে গেছে। চলেন এই জায়গা দিয়ে বেরোয় কথা করছে। তো প্রথমে আসবেন আইসে 121-এ যাবেন ওই সাইডে আর এরপর 120-এর 4 নম্বরে আইসে টোকেন জমা দেবেন এরপর সাথে সাথে খুব ফাস্ট কাজ করে এরা প্রচণ্ড ফাস্ট। তো বের হলাম বীরপুর বিআরটিএ থেকে কাজ শেষ 10 মিনিটেই কাজ মোটামুটি ভালোই ফাস্ট তারা মোটামুটি না সুপার ফাস্ট। তো এই ছিল সার্বিক ভিডিও। আর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু নাস্তা করে চলে যাবো সোজা গাজীপুরে। তো এইসব রোড কাটা না দেখাই আজকের মতো বিদায় নেই আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে টিউনড উইথ টকিং বাইকার। টাটা। ব্যস্ত সবাই এত ব্যস্ত মানে রুলসের মা বাপ আমি আগে যাও আর কোনো কথা নাই। রুলস থাক রুলসের জায়গায় লেন থাক লেনের জায়গায় আমি যাবই। কয়টা বিট যে দিছে।